একদিকে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে এবং সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে ইউনূস সরকারের। আর এই পরিস্থিতিতে এবার ওপার বাংলায় এপারের বার্তা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে ইমামদের বৈঠক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি দেবস্মিতা, যে গত দুদিন ধরে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সেখানে কিন্তু একটি সর্বধর্ম সমন্বয়ের একটি কনভেনশন ছিল এবং সেই কনভেনশনে কিন্তু প্রত্যেকটি ধর্মের ধর্মগুরুরা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু প্রত্যেকের কথাতেই একটা বিষয় স্পষ্ট, যে তারা বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি এবং যা চলছে প্রত্যেক দিন তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন এবং তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত থেকে এবার সর্বধর্ম নিয়ে একটি শান্তি প্রতিষ্ঠা প্রতিনিধি দল তারা কিন্তু যাবেন বাংলাদেশে এবং সেখানে গিয়ে তারা বাংলাদেশ সরকারের সাথে যেমন একদিকে কথা বলবেন, তার পাশাপাশি যাতে বাংলাদেশের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই কারণেই কিন্তু সেখানকার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যে ধর্মের যে ধর্মগুরুরা রয়েছেন তাদের সঙ্গেও তারা কথা বলবেন এবং বলে কিন্তু তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন যে অবিলম্বে বাংলাদেশে যাতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কারণ তারা যেটা মনে করছেন, তারা একটা বিষয়ে এক জায়গায় হয়েছেন যে এটা কিন্তু কোনো দুটি ধর্মের মধ্যে কিন্তু আকচাচ্ছি নয় বা দুটি ধর্মের মধ্যে কোনো অশান্তি নয়, এটা কিন্তু মানবতার মধ্যে একটা বিরাট বড় ভেদ তৈরি করে দিচ্ছে। ফলত সেই জন্য তারা চাইছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে বাংলাদেশ সরকারের কি করণীয় বা বাংলাদেশ সরকার কি করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু প্রতিনিধি দল পাঠাবেন এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এই প্রতিনিধি দলে কিন্তু থাকছেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের যিনি জেনারেল সেক্রেটারি সেই ফৈজান মুন্নের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছেন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা কিন্তু সত্যি উদ্বেগজনক এবং সেখানকার সরকার এবং ইউনূস সরকার এই মুহূর্তে রয়েছে। অনির্বাণ, অর্থাৎ যে তথ্য এখন অবধি সামনে আসছে যে বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলারও সিদ্ধান্ত নিয়েছে এই দল, ধর্মীয় গুরু এছাড়াও রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। हमारी सबकी जाति जरूर अलग हो सकती है, हमारी पूजा पद्धति सबकी जरूर अलग हो सकती है, लेकिन हमारा जो सबसे बड़ा धर्म है वो इंसान और इंसानियत का है। इंसान को जो इंसानियत है वो उसका धर्म है और अपना धर्म को सबको निभाना चाहिए। तो कलकत्ता बिल्कुल बांग्लादेश के बिल्कुल बगल के बॉर्डर पे हम यहाँ पर आए हैं, तो मैं चीफ इमाम होने के नाते आज मैं इसके लिए बोल रहा हूं कि जो बांग्लादेश के अंदर जो माइनॉरिटीज हैं हिंदू और जो माइनॉरिटीज में और भी जो लोग हैं उनके ऊपर जो हमले हो रहे हैं वो अत्यंत चिंता का विषय है। मैं उसकी कठोर निंदा करता हूं और कड़े शब्दों में उसके लिए हम निंदा करते हैं कि जो वहां पर अत्याचार हो रहा है। तो हम बांग्लादेश की गवर्नमेंट से, मैं यहाँ कलकत्ता से बांग्लादेश की गवर्नमेंट को एक पैगाम देना चाहता हूं और उनको ये कहना चाहता हूं कि वहां पर अमन शांति रहना चाहिए। जो इस्कॉन के जो पुजारी हैं चिन्मय जी, उनको फौरन रिलीज करना चाहिए और वहां पर जो अत्याचार हो रहा है वो फौरन बंद होना चाहिए। এইভাবে নারীদের ওপর অত্যাচার করা, এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া, তাদেরকে একদম গণধর্ষণ করা, জোর করে ধর্মান্তরিত করা, এর আমরা তীব্র নিন্দা করছি। এভাবে একটা সভ্য দেশ যখন আমরা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি, দেশের রাষ্ট্রের সীমা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছি, চন্দ্রে চলে যাচ্ছি, মঙ্গলে যাবার কথা ভাবছি, সেখানে একটা বিশেষ সংখ্যালঘু স্তরের মানুষকে এইভাবে দিনের পর দিন হত্যার চক্রান্ত করা, ধর্ষণ করা, তার নানানভাবে তাদেরকে অপদস্থ করা, এ চলতে পারে না। একটা সভ্য দেশের এই আচরণে আমরা হতাশ, আমরা এর তীব্র কঠিন নিন্দা করছি। কোনো দিন উগ্রপন্থার বীজ ছড়িয়ে, মৌলবাদের বীজ ছড়িয়ে মানুষের কল্যাণ করা যায় না, শান্তির দেশ, শান্তির রাষ্ট্র, সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইউনূস সরকারের সদর্থক পদক্ষেপ নিতে হবে।